আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং মোবারকবাদ। হে আমার তরিকার ভাইয়েরা, তরিকার বোনেরা, আজকে আপনাদের সামনে মানব দেহ উজুদের ভান্ডার, এই দেহের একটা কথা আমরা গানের মধ্যে পাই এবং মানুষের কথায়ও সেটা পাই। ৮ কুঠুরি ৯ দরজা। তো ৮ কুঠুরি ৯ দরজা কি, আর এই দরজাগুলোর রহস্য কি, এই বিষয় নিয়ে কিছু আলোকপাত করব। তো আমরা স্বাভাবিকই দেখি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এমনভাবে পরিপাটি করে বানিয়েছেন, তো যেই পরিপাটি, যেই দেহের ভিতরে আল্লাহ হাজার রহস্য স্থাপন করেছেন, যেটাকে অজুদ ভান্ডার বলা হয়। তো এখন এই বিষয়টা, এটার ভিতরে রয়েছে ৮ কুঠুরি ৯ দরজা, যেটা আমরা গানের মধ্যে পাই। যেমন লালনে একটা গান লিখেছে, যে লালনের গানে কথাটা আমরা পাই, খাঁচার ভেতর ছিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর ছিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনবিরি দিতাম পাখির পাই, পাখি কেমনে আসে যায়। ৮ কুঠুরি ৯ দরজা, মাঝে মাঝে হাংসা কাটা। এই যে ৮ কুঠুরি ৯ দরজা, এই গানটাতে আমরা পেয়েছি। তো এই গানের ভিতরে ৮ কুঠুরি ৯ দরজাকে বলা হয়েছে। তো আমাদেরকে জানতে হবে যে ৮ কুঠুরি এবং ৯ দরজা এটা কি। তো ৮ কুঠুরি ৯ দরজা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা। দেখেন, একটা মানুষের এই দেহের ভিতরে ৮ কুঠুরি যেটা, এটা আমরা প্রথম গুনি মানুষের মাথার খুলি। ১ নাম্বার, মানুষের মাথার খুলি। ২টা ফুসফুস মানুষের ভিতরে রয়েছে, ২টা ফুসফুস, ৩টা হলো, এবং হৃৎপিণ্ড, এবং মানুষের ভিতরে একটা হৃৎপিণ্ড রয়েছে, এই হৃৎপিণ্ড এবং পাকস্থলী। তো কটা হলো? মাথার খুলি ২টা, ফুসফুস ৩টা, হৃৎপিণ্ড ৪টা এবং পাকস্থলী ৫টা হয়ে গেল। এরপরে আছে ২টা কিডনি, মানুষের ২ দিকে কিন্তু ২টা কিডনি রয়েছে। তারপরে আসে কোলন বা অন্ত্র। এই হলো ৮ কুঠুরি। এখন প্রশ্ন হলো যে এই ৮ কুঠুরি প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু রয়েছে। আপনি বলতে পারেন যে আপনি তো এই ৮ কুঠুরির নামটা শুধু বললাম, এগুলি তো আমরা চিনি। ৮ কুঠুরি যখন বলতাম তখন হয়তো অনেকে চিনত না। যখন নামগুলি বলে দিলাম তখন অনেকে বলবেন যে আমরা তো এগুলি চিনি, আমাদের মাথার খুলিও চিনি, ২টা ফুসফুসও চিনি, হৃৎপিণ্ড চিনি, পাকস্থলী চিনি, ২টি কিডনিও চিনি এবং অন্ত্রকুলন আমরা চিনি। কিন্তু বিষয় হলো, আপনি চিনেন, কিন্তু প্রতিটা এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যে এই রহমত নিয়ামত আপনাকে দান করেছে, এই ৮টা জিনিস ব্যতীত একটা মানুষ তো সৃষ্টি হতে পারে না, একটা মানুষ তো থাকতে পারে না, একটা মানুষের অস্তিত্বই থাকে না। তাহলে এই ৮টা জিনিস একটা মানুষের এই দেহের মধ্যে সবচাইতে বড় কাজ করতেছে, সবচাইতে বড় মানব দেহটাকে পরিচালনা করার জন্য এই ৮ কুঠুরি কিন্তু খুবই দায়িত্ব গ্রহণ করতেছে। তো এই দায়িত্বশীল কুঠুরি গুলার কিছু রহস্য আছে, কিছু কর্ম আছে, কিছু কার্য আছে, কিছু দায়িত্ব আছে। তো এই দায়িত্বগুলি আমাদেরকে বুঝতে হবে। যে মাথার খুলি, এটা এমন একটা খুলি যেটা নাকি আপনার পুরা ভিতরে, মাথার ভিতরে যত আল্লাহর কুদরতি জগতের রহস্য অজুদ ভান্ডার রয়েছে, এই ভান্ডারটাকে এটা আচ্ছাদিত করে রেখেছে। এখন এটা শুধু আমরা মাথার খুলিটা শরীয়তের দৃষ্টিতে একটা আবরণ
আমরা বুঝতেছি, কিন্তু প্রকৃতপক্ষে তথ্যভিত্তিক যখন আপনি গভীর যাচাই করবেন, তরিকার যাচাই করবেন, মারফতের দৃষ্টিতে দেখবেন, তখনই দেখবেন যে এই খলি সেই খলি নয়, এই মাথা সেই মাথা নয়। অর্থাৎ এই আবরণ বুঝাইতেছে এমন একটা আবরণ যে আল্লাহর কুদরতি জগতে ভ্রমণ করতে গেলে দুনিয়ার যত জার বাসে যত অসহসা কুমন্ত্রণা আছে সব কিছু ঢেকে রাখার যে খলি, সেটার নাম মাথার খলি। প্রথম খলি আগার দুটি ফুসফুস যেটা সেকে সেকে মানুষের ভিতরে প্রশান্তির বায়ু ঢুকিয়ে দেয়। অর্থাৎ একটা মানুষের শরীরে যে অক্সিজেন ঢুকে, বায়ু ঢুকে, সবগুলিকে সে সেকে সেকে পরিশুদ্ধ করে মানব দেহের ভিতরে ঢুকাই দেয়, বাতাসকে ঢুকাই দেয়। আর তরিকতের দৃষ্টিতে আপনি যখন দেখবেন এটা এই ফুসফুস নয়, ওই যেই ফুসফুসে আপনার দুনিয়ার সকল কথাবার্তা, ফাহেসা, কাজকর্ম সব কিছু আপনার ভিতরে এবং কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে যে মানুষের কথাগুলি ঢুকবে প্রত্যেকটাকে আপনি পরিশুদ্ধ করে মানুষ কি বলছে যাচাই বাছাই করে এইগুলিকে আপনি ওয়াসওয়াসার দৃষ্টিতে না নিয়ে সেটাকে ইমানের দৃষ্টি স্বরূপ, ধৈর্য তাওয়াক্কুলের দৃষ্টিতে সেটাকে আপনার দেহের ভিতরে ঢুকাইতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে, যেখানে আল্লাহর রুবুবিয়তের বিরুদ্ধে যায় না, আল্লাহর কুদরতের বিরুদ্ধে কোনো আচরণ হয় না। হৃৎপিণ্ড এবং পাকস্থলী। হৃৎপিণ্ড এমন একটা জিনিস যেটা আপনার সমস্ত শরীরের মেইন কেন্দ্রবিন্দু, যেখানে হৃৎপিণ্ড যেখানে আপনার সিগনাল দেয় যে আপনার দেহটা কি ভালো সুস্থ কিনা, আপনার স্বাস্থ্য ঠিক আছে কিনা, হৃৎপিণ্ড কিন্তু এটা সিগনাল দেয়। হৃৎপিণ্ড যদি আপনার অকিছু হয়ে যায়, অচল হয়ে যায়, তাহলে সমস্ত দেহটাই আপনার অচল হয়ে যাবে। আর পাকস্থলী এমন একটা জিনিস যে জায়গার মধ্যে আপনি খাবার খাইবেন, যেখানে পৌঁছার পরে সেটা আপনার হজম হবে, পাকস্থলীতে জমা থাকবে খাবার। আর এই খাবারগুলি যদি শরীয়তের দৃষ্টিতে দেখেন আমরা যা ইচ্ছা তাই খেতে পারি, কিন্তু তরিকতের দৃষ্টিতে যখন আপনি দেখবেন এমন খাবার সেই পাকস্থলীতে আপনি প্রবেশ করাবেন না যেই খাবারের মধ্যে অনুমতি নাই, আল্লাহর বিধাতার অনুমতি নাই, এমন খাবার আপনি দেহের ভিতরে ঢুকাইতে হবে। দুইটা কিডনি, এই কিডনিগুলি আপনার শরীরের সকল পানির অবস্থানকে সচল রাখে এবং পানিকে নিষ্কাশন করে। তাহলে এই দেহের ভিতরে ওই পানি নিষ্কাশন করার যে পদ্ধতি, এটা আমরা শরীয়তের দৃষ্টিতে দেখি, কিন্তু তরিকতের কিডনি যদি আপনি খেয়াল করেন, ওটা ওই কিডনি যেই কিডনি আমরা আল্লাহর ভয়ে কান্নাকাটি করার বিনিময়ে যে চোখ থেকে পানিগুলি বের হয়ে আসে, অর্থাৎ পরিশুদ্ধ পানি, সিক্ত পানি। ইমাম গাজ্জালি বলেন এক ফোঁটা চোখের পানির দাম কাবার চাইতেও মূল্যবান। এরকম পানি কিন্তু নিষ্কাশন যদি করতে পারেন আপনার দেহ থেকে, জিকিরের মাধ্যমে শরীরে ঘাম ঝরিয়ে ফেলতে পারেন, এই ঘামের এক ফোঁটা ঘামের দাম কিন্তু অনেক মূল্যবান। এই নিষ্কাশনের যে কুদরতি কিডনি সেটা হচ্ছে ওই কিডনি। আর অন্ত্র বা কোলন যেটা আমাদের দেহের মধ্যে পরিপাক তন্ত্রের যে কাজ করে, খাবার টাবার সবগুলি নিষ্কাশন করে, এই বিষয়গুলি আমাদের যে করণীয় এগুলি আমরা ফলো করতে হবে। তারপর আসেন 9 দরজা, যেটা 2 চোখ দুইটা, 2 কান দুইটা এবং 2টা নাকের ছেদ্রা, মুখ, মলদ্বার, প্রস্রাবদ্বার। এই হলো আপনার 9 দরজা। 9 দরজারও কিছু করণীয় আছে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এগুলি বলতে গেলে। তো 9 দরজারও কিছু করণীয় আছে। আমাদের দরজাগুলি কিন্তু সবসময় খোলা থাকে, আর এই দরজাগুলি দিয়ে শয়তানি ওয়াসওয়াসা কুমন্ত্রণা মানব দেহের ভিতরে প্রবেশ করে। মানব দেহটা কিন্তু একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের প্রত্যেকটা লোমকূপও একটা দরজা, যে রাষ্ট্রের মধ্যে বড় যে 9টা দরজা রয়েছে, এই দরজা ঘুরি দিয়ে শয়তানি কুমন্ত্রণা মানুষের শরীরে প্রবেশ করে। হাদিসে কিন্তু ইঙ্গিত আছে, আমরা যখন আম দেই, হাই দেই, হাই যেটাকে হাই বলে, হাই দেই, এই হাইয়ের সময় কিন্তু হাদিস আছে মুখ হাত দেওয়ার জন্য, কারণ এখান দিয়ে শয়তান প্রবেশ করতে পারে এবং নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, প্রতিটা ছেদ্রা দিয়ে শয়তান মানুষের ভিতরে ঢুকে মানুষকে আক্রমণ করার চেষ্টা করে। তাহলে এই 9 দরজাগুলির যে রহস্যভেদ এগুলি বুঝতে হবে। এই জন্য বলে 9 দরজা যদি তালা মেরে যদি কোনো মানুষ আল্লাহর ধ্যানে নিমগ্ন হতে পারে, এই দরজাগুলিকে লক করে বাইরে থেকে যাতে কোনো অসহসা কুমন্ত্রণা দেহের ভিতরে না ঢুকে, যদি লক করে সে আল্লাহ নির্জনে আল্লাহর ধ্যানে মুরাকাবে বসতে পারে, তাহলে তার ধ্যানে সিদ্ধিতা আসে, তার ধ্যানের মধ্যে
আল্লাহর কানেকশনটি আসে। এই জন্য আমাদের প্রত্যেকে চেষ্টা করতে হবে এই বিষয়গুলিকে লক্ষ্য রাখার। আমাদের দেহের মধ্যে যখনই কোনো ওয়াসওয়াসা কুমন্ত্রণা হানা দিবে, তাহলে বুঝতে হবে এই 9 দরজার যে কোনো এক দরজা দিয়ে মানব দেহের ভিতরে ওয়াসওয়াসা ঢুকেছে। সুতরাং এগুলি থেকে আমাদেরকে দূরে থাকার চেষ্টা করতে হবে। কারণ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজা কিন্তু চোখ, কান, মুখ এবং নাক। এইগুলি দিয়ে কিন্তু সবকিছু আমরা শুনি, কান দিয়ে শুনি, মুখ দিয়ে বলি, চোখ দিয়ে দেখি। আর এই দেখার মধ্যে পাপ রয়েছে, দেখার মধ্যে গুণ রয়েছে। কান দিয়ে শোনার মধ্যে পাপ রয়েছে, শোনার মধ্যে ন্যাক রয়েছে। মুখ দিয়ে খাবার খাওয়ার মধ্যে নিয়ামত রয়েছে, খাবার খাওয়ার মধ্যে আবার পাপ রয়েছে। সুতরাং এই বিষয়গুলিকে আমাদেরকে খেয়াল করতে হবে। তরিকতের পথে চলতে গেলে, তরিকার কাজ করতে হলে প্রতিটা বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। তাহলেই কেবল আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সত্যগুলি বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।